মনসার লীলা ৮ নম্বর পর্বে মনসা চন্দ্রধরের বাড়িতে গিয়ে গণনা করে ফিরে যাচ্ছেন। রাস্তায় এক গাছের নিচে চন্দ্রধর আলুতালু বেশে লম্বা লম্বা গোঁফ দাড়ি নিয়ে শুয়ে আছে। বিষহরী ছদ্মবেশে চন্দ্রধরেরকে দেখে বলছেন, কে আপনি? এই গাছতলায় একাকী ঘুমিয়ে আছেন? ওঠো উঠো ভাই, সন্ধ্যা নেমে আসছে। চন্দ্রধর বলছে, কে কে আপনি? আমি একজন দৈবজ্ঞ, রাজা চন্দ্রধরের বাড়ি থেকে আসছি। তবে আপনার পরিচয়? আমি একজন পথিক, পথ হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত হয়ে এই গাছতলায় বিশ্রাম করছি। আচ্ছা, রাজা চন্দ্রধরের বাড়ি কত দূর বলে দেবেন কি? বিষহরী বলছেন, হ্যাঁ বলে দেব। ওই চারি দণ্ডের পথে গো, চারি দণ্ডের পথে গো, চাঁদ সদাগরের বাড়ি চারি দণ্ডের পথে গো, চাঁদ সদাগরের বাড়ি চারি দণ্ডের পথে গো। তাহলে চাঁদের পরিবারবর্গ কেমন দেখলে ঠাকুর? তাদের পরিবারবর্গ চাঁদের বনিতা, ছয় পুত্রের মাতা। চাঁদের বনিতা, ছয় পুত্রের মাতা, দেখিয়া আসিলাম ঘরে গো তারে, দেখিয়া আসিলাম ঘরে, দেখিয়া আসিলাম ঘরে গো তারে, দেখিয়া আসিলাম ঘরে। চাঁদের পুত্রবধূ কেমন দেখেছ ঠাকুর? ছয় পুত্রের নারী, তারা ঘরে রাড়ি। ছয় পুত্রের নারী, তারা ঘরে রাড়ি। মলিন বসন পরে গো তারা, মলিন বসন পরে, মলিন বসন পরে গো তারা, মলিন বসন পরে। চন্দ্রধর যা শুনছে শুধু দুঃখে ভেঙে পড়ছে। তখন মা বিষহরী বলছেন, তাদের মুখ দেখিলে বুক ফেটে যায়, ছয় যুবতীর নাই পতি হায়। মুখ দেখিলে বুক ফেটে যায়, ছয় যুবতীর নাই পতি হায়। মুখ দেখিলে। তাহলে চাঁদের রানী সুনুকাকে কেমন দেখেছ ঠাকুর? তুই বেটাকে রে, তুই বেটাকে রে, পরের নারীর খবর করিস তুই বেটাকে রে,
তোর লাজ নাই লজ্জা নাই, তোর মুখে পড়ক ছাই, লাজ নাই লজ্জা নাই, তোর মুখে পড়ক ছাই, লাজ নাই লজ্জা নাই। এই কথা বলে বিশরী চলে গেলেন। তখন চন্দ্রধর বলছে, রাত হয়ে গেল, এই বেশে কেমন করে পুরীর ভেতরে ঢুকবো? সবাই আমাকে দেখে চিনতেও পারবে না। না না না, আজ রাত এই কলা বাগানে শুয়ে থেকে কাটাবো। আর শরীর আর চলছে না, আহ আহ। এখানে শুয়ে পড়লেন। তখন দাসী এবং নকর যারা আছে সবাই তাদের বাড়িতে, রাজবাড়িতে টহল দিচ্ছেন। এদিকে দুর্গুলা লাঠি হাতে নিয়ে চতুর্দিকে ঘোরাফেরা করছে চোর ধরার জন্য, আর বলছে, দেখবে আজ নারীর কাজ চোরে মহাশয়, দেখবে আজ নারীর কাজ চোরে মহাশয়। মারব ডান্ডা করব ঠান্ডা পাঠাইব জমালয়ে, মারব ডান্ডা করব ঠান্ডা পাঠাইব জমালয়ে। দেখবে আজ নারীর কাজ চোর মহাশয়। দুর্গুলা তখন বলছে, না না না, সারা বাড়ি তন্ন তন্ন করলাম, কোথাও চুরের কোনো সন্ধান পেলাম না। তবে গণক ঠাকুরের কথা কি মিথ্যা হয়ে গেল? তবে যাই, এখন কলা বাগানটা একটু দেখে আসি। দুর্গুলা কলা বাগানে গিয়ে ঢুকলেন। এবার তো চোর ধরা হবে। এই অংশটি আগামী পর্বে আপনাদের দেখাবো। আজকে মতো এখানে জবনিকা।